CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সত্যনগর এলপি স্কুলের শিক্ষকের কুরুচিকর মন্তব্যে ক্ষোভ, পরিচালন কমিটির বদলির দাবি। জুবিনের ফটোতে গামছা পরিয়ে ও মায়াবিনী গেয়ে শিলচরের সিনেমা হলে প্রবেশ জুবিন অনুরাগীদের। আগামী 5 নভেম্বর ডক্টর ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের প্রস্তুতি। ভারতরত্ন ভূপেন হাজারিকার 14তম মৃত্যুবার্ষিকীতে নানান কার্যসূচি শ্রীভূমিতে। ত্রিপুরায় প্লাস্টিকের ডিমের আতঙ্ক, সন্দেহজনক ডিম ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাজারে। এখন আসছে বিস্তারিত সংবাদে। উধারবন্দ শিক্ষাখণ্ডে সত্যনগর এলপি স্কুলের শিক্ষক শিবাজি দেবের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ গ্রুপে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। তার বার্তার স্ক্রিনশট ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দেখুন সবিশেষ। পরিচালন কমিটির সভাপতি সুশীল দাস জানান, শিক্ষক ওই বার্তায় অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেন। পরিচালন কমিটির দাবি, শিবাজি দেবকে অবিলম্বে স্কুল থেকে সরিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে, অন্যথায় তার বদলি না হওয়া পর্যন্ত কোনো শিশু স্কুলে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে শিক্ষা বিভাগ এখনো ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক ওই শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের সহকারী শিক্ষক হিসাবে উদারবন্দের শিবাজি দেব নামে আমি শিক্ষক আছেন। তাই বিগত জুলাই মাসের 1 তারিখ স্কুলে আইসলা আর অক্টোবরের 29 তারিখ স্কুলে আইসি। এর ভিতরে তাই সরকারি একটা গ্রুপের মধ্যে একটা মন্তব্য করছেন যে আমি সত্যনগর এলপি স্কুলের 20টা করে বাচ্চারা পড়িয়ে আমি কেশারত দিতে চাই না। 20টা করে শব্দের অর্থ কী এটা আমরা সরকারের কাছে জানতে চাই। আর একজন শিক্ষকে যদি এই ধরনের একটা মন্তব্য করতে পারে, তার শিক্ষকতা কতটুকু মানে যোগ্য এটা এই শিক্ষা বিভাগের আধিকারিকরা বিবেচনা করত। আর অতি সত্বর আমরা চাই যে এখান থেকে তাদের ট্রান্সফার করা হোক, আমরা এখানে স্থায়ী অন্য শিক্ষক দেওয়া হোক। এটাই আমরা মানে শিক্ষা আধিকারিকদের কাছে মানে আমরা অনুরোধ করতেছি সত্যনগর গ্রামবাসীর তরফ থেকে। তাই 2024-এর 21 অগাস্ট এখানে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করবেন। এর ভিতরে আপনি এটা 2025-এর অক্টোবরের আজকে হইল 31 তারিখ। এর ভিতরে তাই সর্বমোট 100 দিনও স্কুলও মানে প্রেজেন্ট নাই বুঝুন না। আর বাচ্চা কাচ্চারে ঠিকমতো তাই লেখাপড়া করেন না, তান যে আচার ব্যবহার একটা শিক্ষকের ন্যায় নাই। তাই লাস্ট কোন কবে স্কুল আসছে? লাস্ট আইসন 1 জুলাই 2025 মানে লাস্ট স্কুল আইল। আর আজকে 2 দিন থেকে এরা মানে 29 অক্টোবর থেকে আবার 2 দিন এসে তাই স্কুল আইল। অতদিন স্কুল কেমনে চলছে? অন্য একজন ম্যাডাম আসলা জিম্পি চক্রবর্তী টাইম চালাইয়া গেছেন। আচ্ছা, এখন টাইম গত মাসের এই মাসের 10 তারিখ তাই এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। টাইম ট্রান্সফার হওয়ার পরে স্কুলটা কেমনে চলছে? তাই আমরা গ্রামবাসী আমরা কমিটি মিলিয়া চালাইছি। আর টাইম তো 2 দিন থেকে আইয়া তাইনের বিষয়ে আপনারা উচ্চপদস্থ আধিকারিক আমরা বিওর কাছে লিখিত মৌখিক বারংবার অভিযোগ করছি, কিন্তু বিও সারে কোনো ধরনের ব্যবস্থা তাই নেই না। আমরা আশ্বস্ত করুন আমি এটা দেখবো বা আমি তারা ঠিক করবো বা এই সে করবো, শিক্ষক দিবো, এই দিবো, এন দিবো, তেন দিবো। তাই না আমরা রুবও খালি আশ্বস্ত করিয়া মানে রাখরা। তারপর তাই স্কুলও আই 10:30 11টার সময় আমরা তাহলে জিজ্ঞাসা করলে যে স্যার অত দেরিতে আপনি কেনে আইলা। তাই দস্তুর মতো আমরা চ্যালেঞ্জ করেন যে আমি তোমরার কথা মতো স্কুলে আইতে পারতাম না, আমার খুশি মতো আমি আইমু, তোমরা যা পারো করো, কমপ্লেন করতেনি কিতা করতেনি আমি এটা আমার দিকে লাভ নাই। আমরা বিওসারের কাছে বারংবার এটা এই কথা তানে জানাইছি, জানানির পরও তাই কোনো ব্যবস্থা নেই না। তান হয়তো বিওসার হোক বা অন্য কোনো উপর মহলের কোনো শিক্ষা আধিকারিকের লোকে তার কোনো সম্পর্ক আছে, গতিকে তাই এরকম আমরা দমক দেখাই। এটার ব্যাপারে তো আমরা বারবার মানে অনুরোধ করলাম যে এই শিক্ষকরে আমরা স্কুল থেকে সরানি হোক। আর অতি সত্বর আমরা ছেলেমেয়েরার ভবিষ্যতের দিকে চিন্তা করিয়া আমরা একজন স্থায়ী শিক্ষক দেওয়া হোক। সমগ্র রাজ্যের সঙ্গে শিলচরে জুবিন গার্গের অন্তিম সিনেমা রই রই বিনালে দেখতে সিনেমা হলে ভিড় করছে দর্শক। শুক্রবার থেকে শিলচরের গোল্ড সিনেমা হলে 3টি স্ক্রিনে ছবিটি প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন 4টি প্রদর্শনী করছে গোল্ড সিনেমা হল। ইতিমধ্যেই প্রথম সপ্তাহের জন্য সমস্ত টিকিট বুক হয়ে গেছে। অন্যদিকে রই রই বিনালে দেখতে আসা ভক্তরা হলের বাইরে তার ছবিতে ফুল দিয়ে এবং গামছা পরিয়ে
প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন। এমন অনেক ভক্তও আছেন যারা মায়াবিনী গান পরিবেশন করে সিনেমা হলে প্রবেশ করেছেন। যে আমাৰ বাবে কিছু উল্লাসৰ দিন, তথাপিও আমি দুখতে আছোঁ কাৰণ গত 19 ছেপ্টেম্বৰ তাৰিখে আমাৰ মাজৰ পৰা আমাৰ সকলোৰে অসমবাসীক হিয়াৰ আমঠ জুবিন গাৰ্গ আমাৰ মাজত কায়িকভাৱে নোহোৱা হৈছে। তথাপিও তেখেতৰ সৃষ্টিৰাজিৰে এতিয়াও জীয়াই আছে, আমি আগলৈও জীয়াই থাকিম। আৰু জুবিন দা অভিনীত এখন অন্তিমখন চিনেমা হ'বলৈ গৈ আছে ৰৈ ৰৈ বিনালে। গতিকে জুবিন দাৰ ইচ্ছা অনুযায়ী সমূহ অসমবাসী ৰাইজ ওলাই আহক সেই চিনেমাখন চাবলৈ। আৰু জুবিন দাৰ যি আধৰুৱা সপোন আছিলে এই চিনেমাখনক লৈ, সেই সপোন যাতে আমি সকলোৱে পূৰণ কৰিব পাৰোঁ তাকে ক'ম। আৰু শেষত জুবিন দাৰ আত্মাই সদগতি পাওক আৰু জুবিন দা এতিয়া যেনেকৈ আছে আৰু অসম যেতিয়ালৈকে থাকে জন্মে জন্মে জন্মান্তৰলৈকে জুবিন দা যাতে থাকে আমাৰ মাজত, তাকে প্ৰাৰ্থনা কৰিম। আসন্ন 5 নভেম্বর সমগ্র অসমে যথাযোগ্য শ্রদ্ধার সঙ্গে পালিত হবে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলা শাসকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেখুন সবিশেষ। জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানান, অসমের সঙ্গীত জগতের অমর প্রতিভা এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক ডক্টর ভূপেন হাজারিকার চিরস্মরণীয় অবদানকে শ্রদ্ধা জানিয়ে লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি রাখা হয়েছে। তিনি আরও জানান, আগামী 5ই নভেম্বর সকাল 11টায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড মাঠে মানুষ মানুষের জন্য গানটি একযোগে পরিবেশিত হবে। আয়োজকেরা আশা করছেন এদিনের অনুষ্ঠানে 5,000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করবেন। জেলা আয়ুক্ত আরও জানান, একই দিনে লক্ষ্মীপুরেও অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তিনি জেলার সকল নাগরিক এবং সংগঠনকে এ প্রসঙ্গে এগিয়ে এসে শ্রদ্ধার অনুষ্ঠানে সফল করে তোলার আহ্বান জানান। सारे विभागों के साथ मीटिंग करी है जो हमारा 5 नवंबर को डॉक्टर भूपेन हजारिका के डेथ एनिवर्सरी पे पब्लिक सिंगिंग ऑफ मानुषर जन्ने जो कचार जिले में सारे असम के जिलों के साथ ऑर्गेनाइज प्रोग्राम किया जा रहा है। उसका तैयारी करने के लिए, उसका इंस्ट्रक्शंस देने के लिए और उसको जानकारी देने के लिए मैं मीडिया के माध्यम से रिक्वेस्ट करूंगा कि ये सेलिब्रेशन में आप सभी लोग पार्टिसिपेट करें। 11 तारीख को 5 तारीख को पुलिस परेड ग्राउंड में 11 बजे ऑन पब्लिक सिंगिंग ऑफ मानुषर जन्ने। कितने लोग पार्टिसिपेट करेंगे? It is open to everybody, but minimum participation will be 5,000 from school students. पूरे सब जगह से होंगे और लखीपुर में हम लोग अलग से एक प्रोग्राम करेगा, वहाँ पे भी हम 500 से 1000 लोगों का एक्सपेक्टेशन कर रहे हैं। সুধাকণ্ঠ তথা ভারতরত্ন ভূপেন হাজারিকার 14তম মৃত্যুবার্ষিকী নানা কার্যসূচির মাধ্যমে পালন করা হচ্ছে শ্রীভূমিতে। এই প্রেক্ষিতে কি কি কার্যসূচি গ্রহণ করা হয়েছে তারই রূপরেখা তুলে ধরতে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষে শনিবার অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী উল্লেখ করেন, সঙ্গীত জগৎ, সাহিত্য ও চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র ডক্টর ভূপেন হাজারিকার কর্মকাণ্ড চিরস্মরণীয় করে রাখতে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
5 নভেম্বর জেলা ক্রীড়া সংস্থার মাঠে মানুষ মানুষের জন্য গানটি উপস্থাপন করা হবে একযোগে। কার্যক্রমে 5,000-এর মতো অধিক ব্যক্তিবিশেষরা সামিল হবেন বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা। অনুষ্ঠান সার্থক করে তুলতে সাংস্কৃতিক সংগঠন সহ অন্যান্যদের উপস্থিতি কামনা করা হয়েছে। অন্যদিকে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্রীভূমি জেলা প্রশাসন আরেক পদক্ষেপ গ্রহণ করেছেন। শনিবার সাংবাদিকদের ডেকে এনে জেলা আয়ুক্ত বলেন, ঐক্য, সংহতি ও দেশপ্রেমের মূল্যবোধ আরও গভীরভাবে জাগ্রত করে তুলতে বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে। 8 নভেম্বর শহরের নীলমণি স্কুল খেলার মাঠ থেকে ঐক্যযাত্রার সূচনা হবে। এতে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য সংগঠন সামিল থাকছে। সকাল 9টার পূর্বে নীলমণি স্কুল খেলার মাঠে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান উদ্যোক্তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে শ্রীভূমির সাংসদ কৃপানাথ মালা ঐক্য পদযাত্রা আয়োজনের উদ্দেশ্য নিয়ে সংক্ষেপে ব্যক্ত করেন। ত্রিপুরায় ফের নকল খাদ্যপণ্যের আতঙ্ক। এবার মেলাঘরে দেখা মিলল কথিত প্লাস্টিকের ডিমের। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মেলাঘর বাজারে এক যুবক 4টি ডিম ক্রয় করে আনেন। পরবর্তীতে একটি চায়ের দোকানে বসে ডিমগুলি পর্যবেক্ষণের সময় তার চোখে পড়ে অদ্ভুত বিষয়। ডিমের মধ্যে একটি ডিমের ওপরের অংশ অস্বাভাবিকভাবে পেঁচানো ছিল। সন্দেহ হয় তিনি সঙ্গে সঙ্গে ডিমটি ভেঙে একটি গ্লাসে রাখেন। দেখা যায় ডিমের কুসুমের কোনো আকারই গঠন হয়নি, বরং অধিকাংশ অংশ জলের মতো তরল। আশ্চর্যের বিষয়, ডিমের ভেতরে থাকা সাদা অংশটি ছিল এক প্রকার কাগজ সদৃশ পদার্থ। এই ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়ে পড়েছে গুজব। বাজারে কি তবে প্লাস্টিকের ডিম বিক্রি হচ্ছে? অনেকেই বলছেন চীনে প্লাস্টিকের চাল এবং ডিম তৈরি হয়। এখন ত্রিপুরাতেও কি সেই প্রবণতা ঢুকে পড়ল? স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে তারা বলেন, এই ধরনের ঘটনা জনস্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর। খাদ্য পরীক্ষাগারে ডিমের নমুনা পাঠিয়ে সত্যতা যাচাই করা জরুরি। এদিকে খাদ্যদ্রব্যে ভেজাল রোধে মেলাঘর বাজারে খাদ্য দপ্তর ও পুলিশের অভিযান চালানোর দাবি উঠেছে। বাজারে বিক্রিত ডিম সত্যিই প্লাস্টিকের কিনা তা তদন্তের অপেক্ষায় রয়েছেন সকলেই। দোকান থেকে ডিম কিনতে এলাম, একালি ডিম কিনছি, তার মধ্যে একটাই প্লাস্টিক। তিনটার মধ্যে একটা, 4টার মধ্যে একটা প্লাস্টিক। পরে আরেকটা বাংলা, ওইটারও সন্দেহ লাগতে আছে এটা কি প্লাস্টিক না অরিজিনাল ডিম। কিভাবে বুঝছেন এটা যে প্লাস্টিক? আরে ডিম যদি ভাঙা হয় তাহলে গন্ধ 7 দিন পর্যন্ত থাকে যদি কোনো কেন শরীরের মধ্যে লাগে। কিন্তু আজকাল যে ডিম দেখলাম, এই ডিম তো গন্ধ বলতে কোনো কিছু নাই। প্লাস্টিক ফুললে দেখা যাইতে আছে পুরা প্লাস্টিকের মতন চুপসা যাইতে আছে। এটা উপরে যে কুসুমের আগে যে খোলসটা, এটা কি কাগজের টুকরোর মতন লাগে? এটা কাগজ পুরাটাই, এই জায়গাটা পুরাটাই কাগজের প্রলেপ একটা, আর ভিতরে পুরাটাই জলে ভর্তি। কুসুম তো কুসুম না, যেন হলুদ দিয়ে রাখছে এর মধ্যে, কুসুমের মধ্যে পুরাই প্লাস্টিকের ডিম, বোঝাই যাচ্ছে। এটা রাজ্যবাসীর উদ্দেশ্য আর কি বলা, সবকিছু যখন ডুপ্লিকেট, আর ডিম ডুপ্লিকেট হইতে অসুবিধা কিতে আছে? যা আছে সবই তো ডুপ্লিকেট। তবে পরোক্ষভাবে কইতে পারতাছি না আর কি, কিছু বাধা নিষেধ আছে। যা আগার থেকে গোড়া পর্যন্ত সবই তো ডুপ্লিকেট, সবই তো দান্দাবাজি, সবই তো চোর। লজ্জায় মাথা হেট হওয়ার কাণ্ড যেন। বিশ্বকবি রবি ঠাকুরের গাওয়া জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা জাতীয় সঙ্গীত সঠিকভাবে পরিবেশন করতে পারলেন না শাসক দলের প্রথম সারির নেতা। হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলরঙ্গ সমাধে গায়ে তব গাতা লজ্জাজনক ঘটনা ঘটল শ্রীভূমি সাংসদ কৃপানাথ মালার উপস্থিতিতে। এই নিয়ে নিন্দার ঝড় বইছে সর্বত্র। এদিকে করিমগঞ্জ জেলা কংগ্রেসের কার্যালয়ে বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত উপস্থাপন নিয়ে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শ্রীভূমি বিজেপি নেতৃত্ব সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দেশদ্রোহিতার অভিযোগ এনে কংগ্রেসীদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। এমনকি শাসক নেতৃত্বরা কংগ্রেসীদের দেশপ্রেমের পাঠ শেখাচ্ছেন। ঠিক সেই সময় বিজেপি জেলা কমিটির উপসভাপতি ননীগোপাল রায় জাতীয় সঙ্গীত সঠিকভাবে পরিবেশন করতে পারলেন না। জাতীয় সঙ্গীতের প্রতি চূড়ান্ত অবমাননার জন্য তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে অনেকেরই মনে প্রশ্ন। এদিকে শাসক দলের নেতার কণ্ঠে ভুলে ভরা জাতীয় সঙ্গীত সাংসদ কৃপানাথ মালা অস্বস্তিকর অবস্থায় পড়ে যান।
উল্লেখ্য, বৃহস্পতিবার শ্রীভূমি জেলার রাতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন সৌজন্যতার সহিত। ওনাকে কাছে পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ সাংসদজনকে উষ্ণ সংবর্ধনা প্রদান করার চেষ্টা করেন। সুন্দর অনুষ্ঠান আয়োজনের মধ্যেই ঘটে গেল চরম লজ্জাজনক ঘটনা। দেখো জাতিসংগীত মানে লাস্টে আমি বলেছি, গাইছি এবং লাস্টে গোলযুগ হয়েছে, টেকনিক্যালি গোলযুগ হয়েছে। একটি লাইন মানে একদিকে শোনা গেছে, একদিকে শোনা যায়, যার জন্য অনেক মানে সুতরাং দুঃখিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো ভুল হয় সেটা ক্ষমার চোখে দেখে নেবেন। আপনার নাম? আমার নাম ননিকুল রায়। আপনি এই স্কুলের শিক্ষক? আমি হাই স্কুলে রিটায়ার্ড হেডমাস্টার হাই স্কুলে। আজকে এই স্কুলে নিমন্ত্রিত অতিথি হিসেবে এসেছি। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা: গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 31 বছর 10 মাস বিরামহীন কাজ করে জেলা শাসকের কার্যালয় থেকে অবসর গ্রহণ করলেন মৃন্ময় নাথ। শুক্রবার অবসর গ্রহণের দিন জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে মরণোত্তর দেহ দান করলেন। গত শতাব্দীর 93 ইংরেজির শেষের দিকে মৃন্ময় জেলা শাসকের কার্যালয়ে সরকারি কর্মচারী হিসেবে কাজে যোগ দেন। এই 31 বছরের কর্মজীবনে মিতব্যয়ী এই মানুষটি নির্ঝঞ্ঝাট ভাবে কাজ করে গেছেন মানুষের জন্য। কর্মজীবনের শেষ দিনে হিউম্যান সায়েন্স ফোরামের কাছেই নিজের দেহটি তুলে দেন। মরণোত্তর দেহদান উপলক্ষে হিউম্যান সায়েন্স ফোরামের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পরাণের কর্মকর্তাদের সঙ্গে লিখিত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। কুসংস্কারহীন আধুনিক মনস্ক মৃন্ময় জুবিন গার্গের প্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে বক্তব্যে উল্লেখ করেন। মূলত আমার উদ্দেশ্যটা হচ্ছে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যা যা করতে লাগে, যাদের সঙ্গে থাকতে লাগে, করতে লাগে, তাদের সহযোগিতায় আমি থাকবো। আজকের দিনে বাতা বাবা এবং এমনকি মুন্না ভাই, যাদের দাপটে মানুষ দিশেহারা হয়, আমি উভয় পক্ষকে দোষারোপ করব। এক ধরনের বিজ্ঞানসম্মত মেডিকেল সায়েন্সের 2 নম্বরই দিকও আছে, আর পাশাপাশি অন্ধবিশ্বাসী পার্টিও আছে। উভয়টাই কারণ, উভয় থেকে আমাদের সাবধান থাকতে হবে। তো কথা হলো, আমাদের রাষ্ট্র ক্ষমতায় যখনই যারা আসে তারা চায় না হিরোপ্রাজার দেশে পাঠশালা খোলা থাকুক, পাঠশালা বন্ধ থাকুক, মানুষ যাতে জ্ঞান না পায়, অন্ধকারে থাকে। এক সময় অ্যান্টিভেনম ইনজেকশন ছিল না, একটা সাথে কোথাটা ইঁদুর থেকে দাঁড়ার সাথে কামড় দিল, পূজা গান টান করে 7 দিন 8 দিন এখানে নাটক চালাচ্ছে। তারপরে যখন অ্যান্টিভেনম বের হয়ে গেল, এই নাটকটা বন্ধ হয়ে গেল। এখন নতুন নতুন নাটক বাজারে দেখা যাচ্ছে, পাতা বাবা, হাইলাকান্দির আগুন, এই ধরনের কুসংস্কারের নাটক দেখা যাচ্ছে। আমি বেশি বলবো না, আমি একটা জিনিস জানিয়ে রাখবো। আগামী 18 নভেম্বর আমার একটা নিজস্ব আর্ট গ্যালারি আছে, সৌরমিতা আর্ট গ্যালারি বিবেকানন্দ। 18 নভেম্বর আমাদের জুবিন গার্গের জন্ম জয়ন্তী, আমাদের সেই বিখ্যাত অকাল প্রয়াত জুবিন গার্গের জন্মদিন। ওই দিনটা আমি পালন করবো, মানে আমরা পালন করবো। আর এই যে মরণোত্তর দেহদান, মূলত আমি ওনাকেই উৎসর্গ করলাম। পাশে এই অর্গানাইজেশনের কাছে আমার বৃহস্পতিবার রাত প্রায় 9টার দিকে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের পদ্মপুর মধুবাড়ি লিংক রোড এলাকায় ঘটে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীধাম দাসের মালিকানাধীন একটি ঘরে হঠাৎই আগুন লাগে।
যদিও ঘরটিতে কেউ বসবাস করতেন না, সেখানে শ্রীধাম দাসের একটি স্করপিও গাড়ি ও স্থানীয় ব্যবসায়ী রূপম পালের বিস্কুটের গোডাউন ছিল। দেখুন সবিশেষ। রাতের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় গাড়ি ও গোডাউন ভস্মীভূত। বিস্কুট সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। প্রায় 7 লক্ষ টাকার বিস্কুট মজুদ ছিল, যা কার্যত নষ্ট হয়ে গিয়েছে। প্রথমে একটি দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তীব্রতার কারণে পরে আরও একটি ইঞ্জিন আনা হয়। 2 দমকল ইঞ্জিনের প্রায় দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে জানাতে পারেননি কেউই। ধর্মনগর ঘটনার পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। কাছাড় জেলার হাতিছড়া গাঁও পঞ্চায়েতের অন্তর্গত রপাছড়া প্রাথমিক বিদ্যালয়ে শনিবার প্রধান শিক্ষক কাজল কুমার দাসকে বিদায় সংবর্ধনা জানানো হয়। দেখুন সবিশেষ। দীর্ঘ 15 বছরের নিষ্ঠাপূর্ণ সেবা শেষে তিনি অবসর গ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসিসি সুদীপ শেখর রায়, গাঁও পঞ্চায়েত সভাপতি কল্যাণী কুর্মী সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। শেষে সহকর্মী ও অভিভাবকদের পক্ষ থেকে কাজল কুমার দাসকে স্মারক ও উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। 723 নং রূপাচড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দাস মহাশয়ের বিদায়ী সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছিল। আমরা প্রথমে সভাটা করার জন্য আমরা একটা রুমে করেছিলাম, কিন্তু সকাল থেকে যেভাবে দলবদ্ধ হয়ে এই গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের লোকেরা যেভাবে এসেছেন, আমরা বাধ্য হয়ে আর রুমের ভিতরে প্রোগ্রামটা করতে পারিনি, আমরা রুমের বাইরে প্রোগ্রামটা করেছি। এই যেভাবে মানুষ দলে দলে এসেছেন, হয়তো বাড়িতে বাড়িতে গিয়ে যদি কাউকে নিমন্ত্রণ করা হয় তাহলে হয়তো এত লোক আসবে না। এটা সত্যি প্রমাণ করে যে স্যারের যে দায়িত্ব, কিভাবে উনি এই 15 বছর যে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন, বোঝা যায় যে স্যার কিভাবে নিজের দায়িত্বকে পালন করেছেন। তাই এই যে সবার ভালোবাসা আজকে সবাই চোখের জলে আজকে স্যারকে বিদায় দিচ্ছে। সত্যি স্যার যদিও আজকে এই কর্মজীবন থেকে বিদায় নিচ্ছেন, স্যারের যে আমরা যে ভালোবাসা পেয়েছি স্যারের কাছ থেকে, স্যার চিরতরে আমাদের হৃদয়ের মণিকূটায় স্যার কিন্তু বিরাজমান থাকবেন। স্যার আপনাকে আমরা কখনো ভুলতে পারবো না, আমাদের প্রত্যেকের হৃদয়ে আপনি সর্বদা বিরাজমান থাকবেন। বেশি স্যার আমার যদিও বেশি দিন হয়নি, লাস্ট ইয়ারে আমার জয়নিং, বাট আমি স্কুলে এসে স্যারের কন্ট্রিবিউশন যেগুলো আছে এটা বুঝে নিয়েছিলাম। আর যে যখন আমি মিটিংও করেছি, আপনাদের মেম্বার যারা আছেন ওনারাও বলেছেন স্যারের কন্ট্রিবিউশন নিয়ে, এটাতে কোনো ডাউটই নেই। ঠিক আছে, এটাই ছিল যে স্যারের এত সুন্দর বিদায়, এটা আমি তো এত আশা করিনি এত সুন্দর বিদায় হবে। আর এটা আমার প্রথমবার দেখা এরকম টিচারকে এত সম্মান দেওয়া, এত সুন্দর সম্মান দিয়েছেন আপনারা সবাই মিলে। আর স্যারের দেখুন, আপনাদের কলিগ তো সবাই থাকে, কিন্তু স্যারের এই কলিগ এই দুজন টিচার আছেন, ওদেরকে নিয়ে এত চিন্তাধারা, কি স্কুল কিভাবে চলবে বা এইসব, তো এটা সবার মধ্যে দেখা যায় না। তো এটা নিয়ে আর কিছু ডাউট নেই যে স্যারের কি করেছেন স্কুল নিয়ে, সবাই বলেছেন, গ্রামের যতজনই আছেন বা আশেপাশে যারা টিচাররাও আছেন তারা সবাই বলেছেন। কিন্তু একটা কথা বলবো যে আপনাদের অনেক দায়িত্ব বেড়ে গেছে এখন, কমিউনিটি মানুষ বা গার্জিয়ানরা, যা স্টুডেন্টরা, কেননা স্যার এতদিন দেখুন আপনারা এতদিন থেকে একটা সুন্দর করে স্কুলটাকে বানিয়েছেন, এখন আপনারা আরো সুন্দর করে বানিয়ে নিতে হবে, এটাকে উপরে নিতে হবে। হামিদুল স্যার, আমার সুশান্ত স্যার, দুজনের উপরে অনেক রেসপন্সিবিলিটি দিয়েছেন স্যার। আর স্যারকে বলবো যে আপনি হয়তো আজকে অফিসিয়ালি রিটায়ারমেন্ট হয়ে গেছেন, বাট এটা না যে আপনি স্কুলের থেকে সব দায়িত্ব থেকে আপনি দূর হয়ে গেছেন। আজকে আমরা এই বিদায়ী সংবর্ধনাটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়েছে। গ্রামের মানুষ যে এত দলবদ্ধভাবে এখানে এসে জড়িত হয়েছেন, স্যারের প্রতি ভালোবাসা দেখে আমরা সবাই মুগ্ধ। স্যারের এই বিগত 15টা বছর এই স্কুলে যে এত নিষ্ঠা সহকারে তিনি দায়িত্ব পালন করে গেছেন, ওনার এই স্মৃতি স্কুলের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে টাঙ্গানো থাকবে, স্কুলের আনাচে কানাচে ওনার এই স্মৃতি জড়িয়ে থাকবে। আমরা কোনোদিন স্যারকে বলতে পারবো না, সর্বদা তিনি আমাদের হৃদয়ে বিরাজমান থাকবেন। আর স্যারের সুস্থ জীবন, এই অবসরের পরে যে সুস্থ জীবন তিনি দিন যাপন করেন, এটাই আমি প্রার্থনা করি। আজ শিলচর এসএমডিএফ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রফুল্ল চন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম সুপার লিগ কাম
নকআউট প্রাইজ মানি ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলা হয়। এই খেলাতে অভিনব ক্লাবকে 2-0 গোলে হারিয়ে অরুণাচল এসএস জয়ী হয়। আগামীকাল টাউন ক্লাবের সাথে শিলচর স্পোর্টিং ক্লাবের খেলা হবে। কিন্তু আবারও মিস রয়েছে, কিন্তু এখন অব্দি কাতরা শেষ হয়নি। বল অরুণাচল এসএসের পক্ষে রয়েছে, কিন্তু তাড়াহুড়ার শট আর এই মুহূর্তে অ্যাটাকিং রয়েছে। অভিনব সুন্দরভাবে বল বাড়িয়ে দিয়েছেন। তার সাথে আবারও অভিনব ক্লাবের 9 নম্বর জার্সি তবে রয়েছে বল। এবার আরও একটু বল। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।